আসসালামু আলাইকুম। হ্যালো মাই ডিয়ার লাভলি স্টুডেন্টস, আজকে তোমাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি অঙ্ক নিয়ে। চলো অঙ্কটা সমাধান করা যাক। দেখো 15 নম্বর অঙ্কটা কি বলছে, ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা কতবার পরস্পর ঠিক বিপরীত দিকে বসে সময়গুলো বের করো। মানে ঠিক কতবার বিপরীত দিকে থাকে, ঘড়ির কাঁটা এবং ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা বিপরীত দিকে থাকে, সেটা আমাদের হিসাব করে দেখতে হবে কতবার ঠিক থাকে সেটা। আচ্ছা, আমরা কি জানি, ঘড়ির ঘন্টার কাঁটার থেকে মিনিটের কাঁটা খুব দ্রুত গতিতে আর কি চলে, ঠিক আছে। খুব দ্রুত গতিতে যেহেতু চলে, তাহলে ঘড়ির কাঁটা এবং ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা, এই দুইটার কাঁটা 330 ডিগ্রি কোণে বেশি দ্রুত ঘোরে আর কি, ব্যাপারটা হচ্ছে এটা 330 ডিগ্রি। তাহলে আমরা এটা কিভাবে হিসাব করব, যখন আমরা বের করবো আর কি, মানে সময়গুলো বের করবো, ঠিক আছে। তখন আমরা একটা নির্দিষ্ট সূত্রের সাহায্যে বের করবো, যেমন টাইম সমান সমান 60/11, এই সূত্রের সাহায্যে আমরা বের করবো, ঠিক আছে। তাহলে ফার্স্ট অফ অল আমরা কি লিখবো, দেখো আমরা লিখবো 12 ঘন্টার মধ্যে ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাঁটা পরস্পর ঠিক 11 বার অবস্থান করে। পরস্পর ঠিক বিপরীত দিকে কতবার অবস্থান করবে? 11 বার, ঠিক আছে। এবার দেখো, এমন ঘন্টা ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণ থিটা, মানে 180 ডিগ্রি। এখন এটা কিভাবে বলছে আমি বলি, কতবার বলছে এটা ফার্স্টে আমাদের বলে দিছে। ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কতবার বিপরীত দিকে, দুইটা বিপরীত দিকে অবস্থান করবে, ঠিক আছে, সেটা বলে দিছে। তাহলে তুমি ঘড়ির দেখবা কাঁটা একটা যখন 12টার দিকে থাকবে, তখন মানে মনে করো ঘন্টা 12টার দিকে আছে, তখন মিনিটের কাঁটা কোথায় থাকবে? 6-এর দিকে থাকবে, উল্টাভাবে। এবার প্রতিবার যখন ঘুরবে, সাইকেল আকার যখন ঘুরবে, তখন দেখতে পারবা যে এটাকে দেখো, সাইকেল আকার যখন ঘুরবে তখন কয়বার ঘুরবে? 11 বার ঘুরবে। টোটাল কয়বার ঘুরবে? 12 ঘন্টায় 11 বার ঘুরবে। তাহলে 11 বার যদি ঘুরে বিপরীত দিকে, তখন কত ডিগ্রি কোণ করে থাকে? ঘড়ির কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যে, মনে করো এটা ঘন্টার কাঁটা আর এটা যদি ঘড়ির কাঁটা হয়, তাহলে এইটার মধ্যে পার্থক্য কত থাকবে? 180 ডিগ্রি। কত থাকবে? এর অন্তর্বর্তী কোণ থাকবে 180 ডিগ্রি। বুঝতে পেরেছো? এটা যদি তুমি ঘন্টার কাঁটা ধরো, মনে করো উপরেটা ঘন্টার কাঁটা, নিচে একটা মিনিটের কাঁটা, তাহলে এইটার মাঝখানে মধ্যবর্তী কোণ কত হয়? 180 ডিগ্রি হয় না? সেটার কথা বলছে। আচ্ছা, তাহলে আমরা লিখবো 12 ঘন্টা, এইটা 12 ঘন্টার মধ্যে ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাঁটা পরস্পর কাঁটা ঠিক 11 বার অবস্থান করে। এই সময় ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কি? থিটা সমান সমান 180 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো তাহলে 24 ঘন্টায় কত হবে? 24 ঘন্টা বা একদিনে কত হবে? তার মানে এটা ডাবল হবে, ঠিক আছে। আমরা জানি কি যে 12 ঘন্টা হাফ দিন যদি হয়, তাহলে 24 ঘন্টা কত হবে? একদিন হবে। তাহলে 12 ঘন্টা যদি 11 বার ঘুরে, তাহলে 24 ঘন্টা কত ঘুরবে? 2 দিয়ে গুণ করে দাও, 22 বার ঘুরবে। তার মানে 24 ঘন্টা বা একদিনে ঘন্টা ও মিনিটের কাঁটা পরস্পর বিপরীত দিকে কতবার ঘুরবে? 22 বার ঘুরবে, মানে 22 বার, ঠিক আছে, অবস্থান করবে। তাহলে এটা নির্ণয়ের সূত্র কি? টাইম সমান সমান 60/11 ইন্টু n প্লাস মাইনাস 6, তাই না? এটা আচ্ছা, এবার এনটা কি? এনটা শুরুর ঘন্টা ধরে দেন এখানে ক্যালকুলেটর বসাবা, 6/11 ইন্টু শুরুর ঘন্টা মনে করো 7-8 যেটাই হয় সেটা ধরে প্লাস মাইনাস দেন এটা 6 লিখে তুমি ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশন করলে সময়গুলো বের হয়ে যাবে। দেখো এই সূত্রের সাহায্যে আমরা ক্যালকুলেশন করে এখানে এই যে সময়গুলো বের করছি, ঠিক আছে। তুমি বাসায় একা এটা ক্যালকুলেটর প্রেস করে করে বের করে ফেলবা। তাহলে আমার নির্ণয় সময়গুলো কি হলো? 12 মিনিট, 12 ঘন্টায় 32/11/8 এটা লেখা আছে, 32 সমস্ত 11/8 এটা দেওয়া আছে। এইভাবে প্রত্যেকটা দেখো, এক মানে 1 ঘন্টার ক্ষেত্রে, 2 ঘন্টার ক্ষেত্রে, ঠিক আছে, 3, 4, 5, 5 তো আচ্ছা 5 তো হবে না, কারণ 5 আর 6 তো পাশাপাশি, এটা তো আর হয় না। 6 হবে, 7, 8, 9, ঠিক আছে, 10, 11, এই যে 11 বার ঘুরছে সেই টাইমটা এখানে লেখা আছে, ঠিক আছে। খালি শুধু 5 এর ক্ষেত্রে হবে না, কারণ 5 আর 6 দুইটা পাশাপাশি, সেটা বিপরীত দিকে আর হয় না, ঠিক আছে। এটা আচ্ছা, তার মানে এই 11 বারের কথা বলছে। তোমরা ওই যে উপরে যে সূত্রটা লিখলাম, টাইম সমান সমান 16/11 ইন্টু n প্লাস n প্লাস মাইনাস 6, ওইটা দিয়ে n মানে শুরুর ঘন্টা, এটা দিয়ে হিসাব করে দেন এটা বের করবা, ঠিক আছে। এটা 11 বার, ঠিক আছে। কতবার ঘুরবে? 11 বার ঘুরবে। এবার আসলে আমরা একটু হিসাব করি।
ঠিক আছে। হিসাব দেখো, এখান থেকে আমরা হিসাবটা করব কিভাবে করব। আমরা জানি কি ঘড়ির কাঁটা বা ঘন্টাকে হাওয়ার বলি, সেটা হচ্ছে এইচ, ঠিক আছে। মিনিট হচ্ছে এম এবং হচ্ছে মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা আর কি, ঠিক আছে। এটা এবার আসি, এখান থেকে আমরা যখন হিসাব করব, যখন আমরা ঘন্টা বা মিনিটে ওই হিসাবটা করব এভাবে, মানে সূত্রটা হচ্ছে 30 আওয়ার 5.5 মিনিট সমান হচ্ছে থিটা। এই সূত্রের সাহায্যে আমরা এগুলা করব, ঠিক আছে। সময়টা হিসাব করব। তাহলে যদি আমরা লিখি প্রশ্ন অনুসারে কি হবে, আমরা সূত্রটা কি ছিল, 30 আওয়ার লিখলাম মাইনাস 5.5 লিখলাম ইকুয়াল মডুলাস দিলাম ইকুয়াল, এখানে দেখো এখানে কি ছিল, থিটা সমান এটা ছিল থিটা সমান আমার কত ছিল, থিটা সমান আমরা ধরেছিলাম উপরে, দেখো যে বিপরীত দিকে যদি ঘুরে তাহলে হচ্ছে এদের মধ্যবর্তী কোণটা কত হয়, 180 ডিগ্রি হয়, সেই 180 ডিগ্রি ধরলাম, ঠিক আছে। 180 ডিগ্রি ধরলে, বা এটা কি হলো, যখন আমরা হচ্ছে মডুলাস উঠাই দিব তখন ওই পাশে প্লাস মাইনাস হয়, মডুলাস উঠাই দিলে প্লাস মাইনাস হয়। তাহলে আমরা এখান থেকে মডুলাস যখন উঠাই দিব তখন এই পাশে ভিতরে যা আছে তাই থেকে যাবে, আর এখানে 180 আগে হচ্ছে কি প্লাস মাইনাস বসে যাবে, ঠিক আছে। মডুলাস উঠে গেলেই প্লাস মাইনাস বসে, এটা মাথায় রাখবা। এবার আসো, একবার প্লাস ধরে ক্যালকুলেশন করব, একবার মাইনাস ধরে ক্যালকুলেশন করব। দেখো এটাকে যদি আমরা প্লাস ধরে করি, এখানে কত আছে, এইচ মাইনাস হচ্ছে 5.5 এম ইকুয়াল কত আছে, প্লাস ধরে করি, ফার্স্টে প্লাস ধরে করলে হচ্ছে এটা, বা আমরা কি করব, এই টোটালটাকে ধরে এই পাশে আনলাম আর এই টোটালটাকে ধরে ওই পাশে নিলাম, তাহলে কি হবে 180 ইকুয়াল আমরা যদি ধরি 30h মাইনাস 5.5 হচ্ছে এটা দিলাম, ঠিক আছে। এবার একটু খেয়াল করে দেখো, এটা যদি দেখি, বা ঠিক আছে, এখান থেকে আমরা হচ্ছে এটাকে তুলে এই পাশে নিয়ে আসি, ঠিক আছে। আর এটাকে যদি এখান দিয়ে দিই, এমটাকে রেখে বাদ বাকিগুলো যদি ওই পাশে দিই তাহলে কি হবে, এরকম হবে। দেখো এখানে হবে এম সমান আমার আসবে হচ্ছে 30h মাইনাস হচ্ছে 180 ডিভাইডেড বাই হচ্ছে 5.5। এটা কি বুঝতে পেরেছো? মানে ফার্স্টে হচ্ছে তুমি একটা কাজ করতে পারো, যে 30টাকে ওই পাশে দিলা, দেন হচ্ছে ক্যালকুলেশন ওভাবে করলেও হয়, আবার এভাবে করলেও হয়, ঠিক আছে। কি করলাম, এটাকে এই পাশে নিয়ে আসলাম, এটাকে ওই পাশে দিলাম, ঠিক আছে। তুমি এটাকে তুলে নিয়ে আসবা আর এইটাকে ওই পাশে দিবা, তাহলে এইটা ছিল প্লাস, ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস, ঠিক আছে। আরেকটা লাইন এখান থেকে আমি পড়ে দেখাই তোমাদের সুবিধার্থে, দাঁড়াও, আরো ইজিলি বুঝতে পারবা। এই লাইনটা মুছে দিই, ঠিক আছে, ইজিলি বুঝতে পারবা। একটু আরেকটা লাইন ডিপলি করে দিই, বা এখানে দেখো এটাকে যদি নিয়ে আসি তাহলে কি হবে, এখানে আসবে মাইনাস, এই পাশে মাইনাস 5.5 মিট এরকম থাকে, তাই না। মাইনাস এই পাশে আসলে প্লাস হবে আর এটা ওই পাশে চলে যাবে, তাহলে কি হবে 30h মাইনাস 180। এবার বুঝতে পারছো, এটাকে ধরে এই পাশে মাইনাস, এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, আর প্লাস ওই পাশে গেলে কি যাবে মাইনাস হয়ে যাবে এটা। বা এখানে দেখো এম এটার সাথে কি আকারে আছে, গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে কি আসবে 30h মাইনাস 180 ডিভাইডেড বাই হচ্ছে 5.5। বুঝতে পেরেছো, এটা আরো বেশি ইজি। ফার্স্ট অফ অল একটু খেয়াল করে দেখো, এটা যা ছিল এটা রাখলাম, এটা প্লাস ধরে করলাম, 180কে প্লাস ধরে করলাম লিখলাম। এবার দেখো এখানে কি হবে, এই 180টাকে এই পাশে রাখবো, এই টোটালটাকে ওই পাশে দিব। দেখো এটা এখানে কি আছে, মাইনাস আছে, এই পাশে আসলে কি হবে প্লাস হবে, আর এটা প্লাস আছে, ওই পাশে গেলে কি হবে মাইনাস হবে, ঠিক আছে। এইভাবে তারপর কি করব, দেখো এখানে এমটা রাখলাম, এটা এটার সাথে গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তার মানে এটা যা আছে তাই থাকবে উপরে, আর নিচে এটা ভাগ হয়ে যাবে, ঠিক আছে। দেখো এই কাহিনীটাই এরা এখানে করছে, দেখো প্লাস নিয়ে ক্যালকুলেশন করে এই ওরা এক লাইনে করছে, মাঝখানে এই দুইটা লাইন স্কিপ করে দিছে, ঠিক আছে। আমি একটু ডিপলি করে দিলাম। দেখো এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ, ক্লিয়ার। এটা হচ্ছে এইভাবে। এবার মাইনাস ধরে যদি করি, দেখো একটু খালি চেঞ্জ হবে, এখানে যদি মাইনাস ধরি, মুছে দিই, এটা সমান আমরা হচ্ছে মাইনাস ধরবো, তাহলে আমরা ধরলাম হচ্ছে মাইনাস এইটা যদি হয় তাহলে আমরা কি করবো, টোটালটাকে ধরে এই পাশে আনবো আর এইটাকে ধরে এই পাশে দিব। একটু এখান থেকে ক্যালকুলেশন করি, ওয়েট, দেখো এটা এখানে কি হবে, এখানে হবে হচ্ছে বা লিখলাম। এবার দেখো এটা তো মাইনাস ছিল, রাইট। এবার এটাকে ধরে এই পাশে নিয়ে আসো, তাহলে কি হবে 30h, ঠিক আছে, মাইনাস 5.5 এম, এই সরি এটা মাইনাস এই পাশে আসলে কি হবে প্লাস হয়ে যাবে, তাই না। দেখো প্লাস 180 ইকুয়াল 0, বা এই টোটালটাকে ধরে ওই পাশে দিয়ে দাও, তা আর এটা এই পাশে এটা থাকুক, তাহলে কি হবে
দেখো 38 প্লাস 180 ইকুয়াল হচ্ছে মাইনাস ওই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে 5.5 এম, বা এমটা রেখে দাও, এটাকে এই পাশে দিয়ে দাও, তাহলে কি হবে এম সমান সমান হচ্ছে 38 প্লাস 180 ডিভাইডেড বাই 5.5। ঠিক আছে, এইটা একটা সমীকরণ। এটাকে আমরা দেখো এখান থেকেই ধরে দেন ক্যালকুলেশন করছে, এটা আসছে সমান সমান, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। বুঝতে পেরেছো? এটা মনে করো, আশা করি বুঝতে পেরেছো তোমরা। এটা হচ্ছে প্লাস ধরে একবার করছি, একবার মাইনাস ধরে করছি। ঠিক আছে, এই মাঝখানে দুইটা লাইন করে দিছি। এবার আসো, এবার হচ্ছে আমরা দেখি নিচে কি করব। এবার ধরি একবার হচ্ছে 12 ঘন্টা ধরে করব, একবার 3 ঘন্টা ধরে করব, একবার হচ্ছে 5 ঘন্টা ধরে করব। দেখো ধরি 12 ঘন্টা, 12 ঘন্টা, ঠিক আছে, মিনিটে এম দিয়ে বুঝিয়েছি মিনিট। ঠিক আছে, মিনিটে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা পরস্পর বিপরীত দিকে অবস্থান করবে। পরস্পর কি দিকে অবস্থান করবে? বিপরীত দিকে অবস্থান করবে। বিপরীত দিকে অবস্থান করলে আমরা কি জানি 12 ঘন্টায় তারা হচ্ছে 12 ঘন্টায় যদি হয় তাহলে বিপরীত দিকে হচ্ছে 11 বার অবস্থান করে, রাইট? তাহলে আমরা অর্থাৎ এইচ সমান সমান 12, কারণ এটা হচ্ছে ঘন্টা, তাই না? ঘন্টাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি, তাহলে এইচ সমান সমান 12 ঘন্টা। ঠিক আছে, এটা লিখলাম। এবার হচ্ছে 1 নং হতে পাই। 1 নং হতে কি পাই? দেখো দেখো 1 নং হতে পাই, 1 নং হতে পাই এম সমান সমান, আমরা হচ্ছে ওই যে পেয়েছিলাম 1 নাম্বার কি ছিল, দেখো তো একটু খেয়াল করে উপরে, এই যে কি ছিল, এম সমান সমান এটা ছিল না? এই সমীকরণে আমরা হচ্ছে এই 12 ঘন্টাটা বসাবো। ঠিক আছে, তাহলে এম সমান সমান এম লিখলাম, এখানে 30 লিখলাম, এখানে এইচ লেখা আছে, এইচ এর পরিবর্তে এবার কত লিখবো? 12 লিখবো। এই যে 12 লিখলাম, মাইনাস মাইনাস কত 180 আছে, এই 180 লিখলাম, ডিভাইডেড বাই এটা ছিল, এটা লিখে দিলাম। ক্লিয়ার? এবার তোমার ক্যালকুলেটর হাতে নাও, ক্যালকুলেটর হাতে নিয়ে প্রেস করো, প্রেস করে দেখবে এইটা আসতেছে। ঠিক আছে, এইটা আসতেছে, এইটা হচ্ছে মান, ফ্র্যাকশনাল মান। কিন্তু তোমরা যদি হচ্ছে ক্যালকুলেটরে হচ্ছে না করে হাতে করো, হাতে করলে দেখবে হচ্ছে এইভাবে আসছে, সমস্ত আকারে আসছে। ঠিক আছে, ক্যালকুলেটর না করে হাতে করলেও দেখবে সমস্ত আকারে আসছে। ঠিক আছে, একই কথা, এইটার এইটার মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক আছে, একই কথা। এটা হচ্ছে ছোট ছোট করে দেখাইছে, মানে মিনিট এবং হচ্ছে সেকেন্ডগুলো এরকম দেখাইছে, এটা কি সমস্ত আকার লিখছে, দ্যাটস ইট। তোমরা চাইলে হাতে গুনেও করতে পারো, আবার ক্যালকুলেটরও করতে পারো। আবার ক্যালকুলেটর, কিছু ক্যালকুলেটর আছে যে হচ্ছে প্রেস করলে এভাবেই চলে আসে। ঠিক আছে, তো হচ্ছে ইয়েস যেটা সেটা হচ্ছে প্রেস করলে হচ্ছে এটা চলে আসে। তো তোমরা যেভাবে করো আর কি। এরপর দেখো 2 নম্বরে আমরা হচ্ছে এই সময় আবার এটা বসাবো। এই 2 নম্বর সমীকরণটা এটা ছিল যেটা হচ্ছে মাইনাস ধরেছিল, এই সমীকরণে আমরা হচ্ছে এইচ এর মানটা বসাবো। তাহলে এম সমান সমান লিখলাম, তার এখানে 30 আছে 30 লিখলাম, এখানে এইচ সমান সমান এখানে 12 আছে 12 লিখলাম, প্লাস 180 আছে 180 লিখলাম, ডিভাইডেড বাই 5.5 এটা লিখলাম। ঠিক আছে, ক্যালকুলেটর এই টোটালটা ক্যালকুলেটরে ক্যালকুলেট করো, এখানে ক্যালকুলেট করে দেখবা হচ্ছে এইটা আসে, এটা হচ্ছে 98 সমস্ত হচ্ছে কি 11/2। ঠিক আছে, ইহা হচ্ছে গ্রহণযোগ্য নয়। কারণ কি? কারণ হচ্ছে যে এটা যখন ক্যালকুলেটর প্রেস করবে দেখো কত আসছে 18, তারপর এইটা এরকম আসছে, তাই না? অনেক নগণ্য একটা মান আসছে, বা হচ্ছে ছোট, যেটা হচ্ছে কাউন্ট করতে পারবো না সেরকম। তাহলে বলছে কারণ 0 মিনিট সমান, এটার হচ্ছে কারণ কি এম এর মানটা বা মিনিটের মানটা এমন হতে হবে 60 ডিগ্রি থেকে ছোট এবং হচ্ছে কি 0 ডিগ্রির সমান বা 0 ডিগ্রি থেকে বড়, কিন্তু সেটা হচ্ছে না, দ্যাট মিনস এটা গ্রহণযোগ্য হবে না। এরপর দেখো কি লিখবো, সুতরাং 12টা হচ্ছে এত। ঠিক আছে, 12টা এত মিনিটে ঘন্টা ও মিনিটের কাঁটা পরস্পর বিপরীত দিকে অবস্থান করবে। ঘন্টা এবং মিনিটের কাঁটা হচ্ছে পরস্পর বিপরীত দিকে অবস্থান করবে কত মিনিটে? 32 সমস্ত হচ্ছে 11/8 মিনিটে। ঠিক আছে, এত মিনিটে হচ্ছে অবস্থান করবে। এবার আসো আমরা হচ্ছে আরেকটা করে দেখি, আবার কত মিনিট আসে। ধরি 3 ঘন্টা, কয় ঘন্টা? 3 ঘন্টা। ঠিক আছে, এম মিনিটে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা পরস্পর বিপরীত দিকে অবস্থান করবে, ওই সেম লেখা। ঠিক আছে, লিখে নিবা। এই সমান সমান এবার কত হবে? 3 হবে, কারণ 3 ঘন্টা। এবার 1 নম্বর সমীকরণে বসাবা, 2 নম্বর সমীকরণে বসাই, দেখবো যে কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য না। দেখো 1 নম্বর সমীকরণে বসান, সমীকরণটা কি ছিল উপরে দেখে আসছি কি, এই সমান সমান 30 মাইনাস হচ্ছে 180 ডিভাইড বাই 5.5। তাহলে এইচ এর জায়গাটা আমরা 3 বসাই দিচ্ছি। ঠিক আছে, ইকুয়াল, ক্যালকুলেটর প্রেস করে দেখবো মাইনাস আসে। মাইনাস কি কখনো সম্ভব? কখনো গ্রহণযোগ্য হয়? ঘড়ির কাঁটা কখনো বিপরীত মানে হচ্ছে মাইনাস হয়? মাইনাস কখনো কাউন্ট হয়? হয় না। তার মানে এখানে দেখো এখানে মাইনাস লেখা আছে, তার মানে দেখেই বোঝা যাচ্ছে এটা গ্রহণযোগ্য হবে না।
ঠিক আছে, সেটাই লিখছে ইহা গ্রহণযোগ্য নয়, কারণ হচ্ছে কি মিনিটের কাটা মানে খুবই নগণ্য বলছে, তার মানে সেটা গ্রহণযোগ্য হবে না। একই শর্ত, শেষ। 2 নম্বর সমীকরণ 2 নং হতে পাই, 2 নং হতে পাই কি, 2 নং কি ছিল, মাইনাস ধরে ছিল, মাইনাস ধরে কি ছিল, m সমান সমান 30h প্লাস 180 ডিভাইডেড বাই কত 5.5। সেই সূত্রেই আমরা হচ্ছে শুধু h এর জায়গাটায় এই মানে হচ্ছে 3 বসিয়েছি, 3 বসিয়ে ক্যালকুলেশন করলে দেখবো যে এটা একটা প্লাস মান আসছে এবং সেটা কত আসছে 49, তাই না, এত এত সমস্ত এটা আসছে। আচ্ছা, এটা যদি আসে তার মানে সুতরাং এটা গ্রহণযোগ্য হবে। তাহলে লিখবো সুতরাং 3 ঘন্টা এত মিনিটে ঘড়ির কাঁটা এবং হচ্ছে মিনিটের কাঁটা পরস্পর হচ্ছে বিপরীত দিকে অবস্থান করবে। ঠিক আছে, এটা তোমরা ক্যালকুলেটর প্রেস করে দেখো, আমি ক্যালকুলেটর প্রেস করে দেখালাম না, তোমাদের হাতে ক্যালকুলেটর আছে, প্রেস করে দেখো, এটাই আসবে রেজাল্ট। ঠিক আছে, এরপর আসো। আচ্ছা, তারপরটা দেখো, সুতরাং এটা আপনার লেখা শেষ যে এত মিনিটে অবস্থান করবে, শেষ। এরপর আবার ধরো, আবার 5টায় ধরি যে 5 ঘন্টা পর 5 ঘন্টায় এত মিনিটে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা পরস্পর বিপরীত দিকে অবস্থান করবে। একইভাবে লিখবা। এবার এইচ এর মান কত হবে 5। ঠিক আছে, এবার হচ্ছে আবার 1 নম্বর সমীকরণে বসাবো, আবার 2 নম্বর সমীকরণে বসাবো। 1 নম্বর সমীকরণে যে জায়গাটায় এইচ ছিল সেই জায়গাটা আমরা 5 বসিয়েছি, 5 বসিয়ে এটা দেখো 5 বসাবা, দেন হচ্ছে এটা টোটালটা ক্যালকুলেশনে করবা, মানে ক্যালকুলেটর প্রেস করবা, প্রেস করলে দেখবা মাইনাস আসছে, মাইনাস যেটা সেটা আগেই গ্রহণযোগ্য না, বাদ। ঠিক আছে, এটার কাহিনী খতম। এরপরটা এবার দেখো আমরা 2 নং সমীকরণে আমরা হচ্ছে মানগুলো আবার বসাবো। 2 নং সমীকরণে m সমান সমান যদি আমরা এটা বসাই, তাই না, m সমান সমান কি ছিল 30h প্লাস হচ্ছে 180 ডিভাইড বাই 5.5 এটা দেওয়া আছে, তাই না। তাহলে 30 ইন্টু h এর জায়গায় কত বসবে 5 বসবে, এন্ড হচ্ছে প্লাস 180 ডিভাইড বাই কত হবে 5.5। এটা যদি হচ্ছে ক্যালকুলেটরে তোমরা প্রেস করো আসবে কত 60 আসবে, তাই না। 60 যদি আসে তখন দেখবা কি 60 যদি আসে তাহলে কি বলছে যে হচ্ছে 60 আসলে উল্টার দিকে কাউন্ট করো, উপরে হচ্ছে 12 নিচে হচ্ছে 60 বলছে, তার মানে এটা হচ্ছে কখনোই কি হবে না, গ্রহণযোগ্য হবে না, ইহা কখনোই গ্রহণযোগ্য নয়। তোমরা লিখবা সুতরাং যে হচ্ছে 5টার পরে কিন্তু 6টার পূর্বে, 5টার পরে কিন্তু 6টার পূর্বে ঘন্টার কাঁটা এবং হচ্ছে মিনিটের কাঁটা কখনোই হচ্ছে কি পরস্পর বিপরীত দিকে অবস্থান করতে পারবে না বা অবস্থান করবে না। তাহলে হচ্ছে অনুরূপভাবে উপরে দেওয়া বাকি সময়গুলো হচ্ছে নির্ণয় করা সম্ভব। ঠিক আছে, বাকি সময়গুলো কি করতে পারবা, নির্ণয় করতে পারবা। ঠিক আছে, আশা করি আজকের ক্লাসটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।